হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি 30 গোডাউন, বরিশালের অন্যতম সুন্দর একটা বিনোদন কেন্দ্র। তো চলো নালার নাম নিয়ে শুরু করি। তো 30 গোডাউন আসলে নামটা একটু ব্যাখ্যাপার নাম হলেও আসলে এটা একটা নৌবন্দর টাইপের আর কি। নদীর পার, অনেক মানুষের আগমন ঘটে এখানে। যে নদীপথে যে মালামালগুলো আসে, বিভিন্ন সামগ্রী, খাদ্য, এগুলো আসলে ওইখানে জমা হয় আর কি, গোডাউন মতো টাইপ জায়গা আর কি। এই জন্য নাম হলো 30 গোডাউন, সেটা আর কিছুই না আর কি। তবে নামটা মনে হয় একটু সুন্দর হলে ভালো হতো আর কি। এই ব্রেকারগুলো ভালো হয়নি। সেখানে প্রতিদিন অনেক মানুষের সমাগম ঘটে আর কি, বিশেষ করে ছুটির দিনগুলোতে। আজকে যেমন ছুটির দিন, শুক্রবার। তো চলুন আমরা রাস্তাগুলো উপভোগ করতে করতে যেতে থাকি। হর্ন দেওয়ার পরও লোকটা পার হয়ে গেল। এখানে উল্টা পথ দিয়ে মোটর বাইক আসতেছে। আজকের আকাশটা অনেক সুন্দর, একদম নীল। চলে আসলাম আমতলা মোড়। তিরিশ গোডাউন হলো আমার মেডিকেলের ঠিক সামনে আর কি, কাছাকাছি মেডিকেল থেকে। তো আমরা এখন ডান দিকে যাব। এটা
এটা হচ্ছে 30 গোডাউনের রোড। এই যে আমার হাতের উপরে যে লাইন দেখতে পাচ্ছেন, একটা দেখেন, এটা নতুন তৈরি করা হয়েছে। এটা মূলত এই মালগুলোকে সহজে নেওয়ার জন্য তারা এই রাস্তার মতো করেছে, যাতে নদীর একদম ঘাট থেকে সরাসরি পণ্যগুলো খুব সহজে খালাস করতে পারে। এখানে একটু তীব্র রাস্তা কেন? তো বন্ধুরা, চলে আসলাম আমাদের 30 গোডাউনে। আমরা এখন একটু পার্কিং করব বাইকটা। এখানে একটু পার্কিং করি। এখানেও পার্কিং করা যায় চাইলে, যেহেতু মানুষ দাঁড়িয়ে আছে এখানে। চলুন সামনে গিয়ে পার্ক শেষ করে সামনে গিয়ে আগাই। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা কি মূলত বলে 30 গোডাউন, যা বরিশালের অন্যতম সুন্দর একটা পর্যটন কেন্দ্র আর কি। তো এটা মূলত একটা নদীর পার, সুন্দর নদীর একটা ঘাটলা আছে এখানে, অনেক বড়, অনেকটা বাঁধের মতো, এবং এর পাশে যে কীর্তনখোলা নদী চলে গেছে। এখানে আপনারা দেখতে পাবেন অনেক লঞ্চ আছে এখানে, বিশেষ করে পটুয়াখালী থেকে বা ঝালকাঠি থেকে অনেক সময় লঞ্চ এই পথে যাওয়া আসা করে। আর কিছু কার্গো যে লঞ্চগুলো আছে বা জাহাজগুলো আছে সেইগুলো এখানে যাতায়াত করে। আর পরিবেশটা খুবই সুন্দর এখানে। আজকের দিন তো খুবই সুন্দর একটা বিকাল, এরকম বিকাল সবসময় পাওয়া যায় না, এত সুন্দর রৌদ্রোজ্জ্বল সুন্দর বিকাল। তো সব কিছু মিলে খুব ভালো লাগছে। তো চলুন অন্যদিকে আমরা একটু ঘুরে আসি। বলো, তোমার কেমন লাগছে এসে? ভালো লাগছে। পোলাপানদের রেখে এসে কেমন লাগছে? শান্তি। শান্তি। পোলাপানদের রেখে শান্তি লাগছে। মাঝে মাঝে আমরা এরকম করি, বাচ্চা পোলাপানদের রেখে তারপর নিজেরা ঘুরতে বেরোই। কারণ বাচ্চা পোলাপান থাকলে এদের জন্য আর চলাফেরা করা যায় না, সারাক্ষণ খাই লাফালাফি ঝাপাঝাপি এগুলো করতে থাকে, আমরা নিজেরা ঘোরাঘুরি করতে পারি না। শান্তি মতো একটা জায়গায় বসবো সেটাও পাই না। এই জন্য মাঝে মাঝে আমার জামাই বউ করি কি, ওদেরকে রেখে আমরা চলে আসি হাঁটতে ঘুরতে ফিরতে, বাইক নিয়ে বেরোয় পড়ি আর কি। তো আজকে মানুষজন মনে হয় একটু তুলনামূলক কম মনে হচ্ছে, তাই না? সবসময় তারও বেশি লোক থাকে মনে হয়, একটু তুলনামূলক কম মনে হচ্ছে। তবে
মনে হয় সময় আর একটু বাড়লে হয়তো মানুষজন বাড়বে আর কি। তো চলুন আমরা সামনের দিকে আর একটু যাই, হাঁটি, তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করবো।